নমস্কার, সকলে কেমন আছেন? রূপম চক্রবর্তীর আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আন্দামানে আমাদের নবম দিন। 8 দিন আন্দামানে ঘুরে আজ আমাদের বাড়ি ফেরার পালা। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আমরা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেটা কিনা পোর্ট ব্লেয়ারের মেইন এয়ারপোর্ট। আন্দামানের এই এয়ারপোর্ট থেকেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমস্ত ফ্লাইটগুলো যাতায়াত করে। আমরা কলকাতার ডাইরেক্ট ফ্লাইট পাইনি, সেই জন্য আমরা প্রথমে যাচ্ছি হায়দ্রাবাদ এবং তারপরে হায়দ্রাবাদে 3 ঘন্টা লেওভারের পরে তারপর আমরা পৌঁছাবো কলকাতা। চলুন তাহলে যাওয়া যাক। এখানকার আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে। সত্যি আন্দামানে যে 8 দিন অনায়াসে কেটে গেল, এখানকার বিভিন্ন রকম দ্রষ্টব্য জিনিস, আকর্ষণীয় জিনিস কোনোদিন ভুলতে পারবো না। জীবন স্মৃতির পাতায় এগুলি সারা জীবন ধরে লেখা থাকে। কি অপরূপ সুন্দর লাগছে রাস্তাটা, তাই না? আমার জীবনের এখনো পর্যন্ত সেরা 8টা দিন আমি আন্দামান আইল্যান্ডেই কাটিয়ে গেলাম। সত্যি এই স্মৃতি আমার জীবনে আমৃত্যু অবধি থাকবে। আন্দামানের শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইখানেই আমরা প্রথম দিনকে ল্যান্ড করেছিলাম। আজকে আবার সেই একই জায়গা থেকে বাড়ি ফেরার পালা। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এইখানেই আমাদের ট্যুর ট্রাভেলসের গাড়ি ছেড়ে দিয়ে আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতরে। আমাদের সমস্ত চেকিং হয়ে গিয়েছে, এখন শুধু ফ্লাইটের অপেক্ষা। আমাদের ফ্লাইটটা প্রায় 8 ঘন্টা মতো লেট করেছিল। অবশেষে আমাদের ফ্লাইট চলে এসেছে। যাওয়ার সময় আমরা এসেছিলাম ভিস্তারায়, আর এখন আমরা ফিরে যাচ্ছি ইন্ডিগোতে। সামনেই একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কি সুন্দর ল্যান্ড করলো দেখুন। এখন সেটা টানেলের দিকে এগিয়ে যাচ্ছে প্যাসেঞ্জারদেরকে নামানোর জন্য। চলুন আমরা এবার সামনের দিকে এগিয়ে পড়ি। আমরাও আমাদের টানেলে চলে এসেছি। সামনে চেকিং এর জন্য কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে। এখানে দূরে দেখুন কি সুন্দর পোর্ট ব্লেয়ার লেখা, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যখন নিচ দিয়ে দেখতাম আকাশ দিয়ে ফ্লাইট উড়ে যাচ্ছে, তখন ভাবতাম কবে ফ্লাইটে করে যাব। আর এখন দেখুন ফ্লাইটে করে এলাম, আবার সেমভাবে ব্যাক করছি। মনেই হচ্ছে না যে এটা কোনো স্পেশাল কিছু জিনিস। ঢুকে পড়েছি আমরা ফ্লাইটের ভেতরে। এখন আমরা আমাদের সিট খুঁজে শুধু বসার পালা। টিকিটটা যেহেতু আমি অনলাইনে বাড়ি থেকে বুক করেছিলাম, সেই জন্য আমরা সবাই আমাদের পছন্দ মতন সিট বুক করতে পেরেছিলাম। তাই আমরা আমাদের সিট খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। সামনাসামনি সবাই বসে পড়লাম আমরা সিটে। সামনের সিটে আমি আর মা, আর পিছনে বাবা আর ভাই। এর মধ্যেই ফ্লাইট অলরেডি রানওয়ের দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে। এখন শুধু ওড়ার অপেক্ষা। এখন যাওয়ার সময় মনে হচ্ছে এই আন্দামানেই যদি থেকে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আন্দামানের মাটি ছেড়ে আকাশের দিকে উড়ে যাব। বলতে বলতেই উড়ে চললাম আকাশে। এখন গন্তব্য হায়দ্রাবাদ। ওপর থেকে আন্দামান শহরটা কি সুন্দর লাগছে দেখুন। একটু পরেই ভিউটা আরও সুন্দর হয়ে যাবে যখন আরও ওপরে উঠে যাব এবং যখন আইল্যান্ডগুলোকে শুধু ওপর থেকে দেখা যাবে। এখন আমরা উড়ে চলেছি অনেকটা ওপর দিয়ে। নিচে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, আর তার পাশে সমুদ্রের জলটা নীল হয়ে আছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? মনে হচ্ছে এই ভিউটাই দেখতে থাকি। অসাধারণ দেখতে। আইল্যান্ডগুলোর পাশ দিয়ে সমুদ্রের জলের কালারটাই যেন অন্যরকম। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলেছি, আর পাশে রয়েছে এই পেঁজা তুলোর মতো মেঘগুলো। কি সুন্দর দেখতে। আমরা এখন রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30,000 ফুট ওপরে। সত্যিই সমুদ্রপৃষ্ঠ। এখন নিচে কোনো ভূমিভাগ নেই, নিচে শুধুই সমুদ্রের জল আর জল। আমরা এখন বঙ্গোপসাগরের ওপর দিয়ে উড়ে চলেছি হায়দ্রাবাদের দিকে। নিচটা দেখুন কোনো ভূমিভাগ দেখা যাচ্ছে না, শুধুই নীল জল। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টার জার্নি শেষের পথে। আমরা প্রায় পৌঁছেই গেছি হায়দ্রাবাদে। এখন আমরা উড়ে চলেছি ঠিক হায়দ্রাবাদ শহরের ওপর দিয়ে। আমাদের উচ্চতাও অনেকটা কমে এসেছে, প্রায় 10,000 ফুট ওপর দিয়ে আমরা উড়ে চলেছি এখন। নিচে শুধুই সবুজ আর সবুজ, আর মাঝে মাঝে চাষবাসের জমি।
কি সুন্দর দেখতে লাগছে দেখুন হায়দ্রাবাদ শহরকে ওপর দিয়ে দেখতে। আন্দামানের ওপর দিয়ে যখন উড়ে যাচ্ছিলাম তখন আপনাদেরকে ম্যাপে দেখিয়েছিলাম, এবং এখন আমরা যখন হায়দ্রাবাদের ওপর দিয়ে যাচ্ছি তখনও আপনাদেরকে ম্যাপটা একটু দেখালাম। তখন জলটা দেখেছিলেন পুরো নীল, আর এখন দেখেছেন ম্যাপের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আর সকলে এখন অপেক্ষা করছে কতক্ষণে আমরা নিচে নামবো। নেমে পড়লাম আমরা হায়দ্রাবাদে। ফ্লাইটের চাকা অলরেডি হায়দ্রাবাদের মাটি ছুঁয়ে নিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা একদম টানেলের সামনে গিয়ে নামবো এবং বেরিয়ে পড়বো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবং ফ্লাইটটা কি সুন্দরভাবে রানওয়ে থেকে টানেলের দিকে এগিয়ে চলেছে দেখুন। চলুন এবার তবে নামার প্রস্তুতি নিই। তার সাথে ফ্লাইটের ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়া। ফ্লাইট থেকে বাকি প্যাসেঞ্জাররা অলরেডি নেমে পড়েছে, এখন আমরা বাইরে বেরোচ্ছি। আমার সেকেন্ড ফ্লাইট জার্নিও কমপ্লিট হলো সাফল্যের সাথে। এখন আমরা হেঁটে হেঁটে মেন এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। আজ তবে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরও একটি ব্লগে। ধন্যবাদ সকলকে।